প্রিয় সুন্নি ও রেসালাতি জনতা, আমরা জানি ইমানদার মুসলমান এন্তেকাল করার পর কবরের মধ্যে তাকে প্রশ্ন করা হয়। সেটি হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল এবং সেটি হচ্ছে শেষ পরীক্ষা বলা যায়। ওই পরীক্ষা যারা পাশ করবে তারাই আসল পাশ, যারা ফেল করবে তারা ফেল। তো ওখানে বুখারী শরীফের হাদিস অনুযায়ী আসছে, একটা প্রশ্ন করা হবে, সেটা আখিরে নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আর তিরমিজি, আবু দাউদ, অন্যান্য হাদিস শরীফে এসেছে 3টা প্রশ্ন করা হবে। তো প্রথম প্রশ্ন যে করা হবে মান রাব্বুকা, এই ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশ্ববিখ্যাত কিতাব শরহ সদুরের মধ্যে এসেছে, তিনি একটা হাদিস এখানে নকল করেছেন ইমাম সুফিয়ান সাউরি থেকে। ইমাম সুফিয়ান সাউরি বলতেন, কবরে যখন মুর্দারের নিকট সওয়াল করা হয় যে তোমার রবকে, মান রাব্বুকা, তখন শয়তান একদিকে দাঁড়াইয়া নিজের দিকে ইশারা করে বলে আমি তোমার রব। যেমন হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্দার দাফনের সময় দোয়া করতেন, হে আল্লাহ, তাকে শয়তানের প্রবঞ্চনা হইতে পরিত্রাণ দাও। যদি ওই সময় উহাদের নিকট শয়তান না আসতো তবে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া কেন করিতেন না? ইবনে শাহিন তার কিতাবুস সুন্নাহ নামক গ্রন্থের মধ্যে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবরের দলিল ভালোভাবে শিক্ষা করো, তোমাদের নিকট উহার সওয়াল করা হইবে, উহার প্রশ্ন করা হইবে। তাহলে আমরা এখান থেকে এই হাদিস শরীফ থেকে দেখতে পাইলাম, সেটা শরহে সুদুর নামক কিতাবের 105 পৃষ্ঠার মধ্যে এসেছে। তো তাহলে প্রথম যখন প্রশ্ন করা হবে যে মান রাব্বুকা, তখন শয়তান একপাশে দাঁড়িয়ে তিনি নিজের দিকে ইঙ্গিত করে বলবেন মুর্দারের দিকে যে আনা রাব্বুকা, আনা রাব্বুকা, আমি তোমার রব, আমাকে বলো আমি তোমার রব। তাহলে শয়তান এই রব সুরত ধারণ করতে পারে, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। এবং বিশ্ববিখ্যাত গ্রন্থ গাউসুল আজম গাউসুল্লাহ আব্দুল কাদের জিলানী শাহিনুল্লাহ তার কিতাবের মধ্যেও এসেছে। তাছাড়া আমি তাফসিরে মাঝারির মধ্যেও পেয়েছি, হযরত মুজাদ্দিদ আল ফিসানির উদ্ধৃতি দিয়ে মাঝারির লেখক লিখেছেন। আর আমি এখন বলবো সিরুর আসরার বিশ্ববিখ্যাত কিতাব, সুফিয়জমের বিশ্ববিখ্যাত, তরিকতের বিশ্ববিখ্যাত কিতাব গাউসুল আজম গাউসুল্লাহ আব্দুল কাদের জিলানী শাহিনুল্লাহর সিরুর আসরার কিতাব হতে। সিরুর আসরার কিতাবের 98 পৃষ্ঠায় তিনি বলেছেন, অনুবাদকৃত 98 পৃষ্ঠায় তিনি বলেছেন, দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে যে শয়তান খোদাই দাবি করতে পারে। মহিমান্বিত ও পরম করুণাময় আল্লাহর সিফাত ও গুণাবলী হলো জালাল এবং জামাল। আমরা জানি আল্লাহর 2টা সিফাত আছে, একটা জালাল একটা জামাল, মানে আল্লাহর হচ্ছে ডান এবং বাম। জালাল এবং জামাল। শয়তান জালাল সিফাতের আকৃতি ধারণ করতে পারে, আল্লাহর জালাল সিফাতের আকৃতি ধারণ করতে পারে। কাউসে পাকের কিতাবে আছে, কারণ শয়তান কহর নামক গুণ দ্বারা উৎপন্ন বা সৃষ্টি হয়েছে। শুধু পথ ভ্রষ্টকারী মুদাল্লিল নামক ধারা আল্লাহর আকৃতি আত্মপ্রকাশ করে খোদাই দাবি করে। মুদাল্লিল মানে আল্লাহর একটা গুণবাচক নামের মধ্যে মুদাল্লিল মানে পথভ্রষ্টকারী। যেমন শয়তানও একটা মুদাল্লিল, পথভ্রষ্টকারী। আল্লাহরও একটা এরকম, আল্লাহ মানে ভালো এবং মন্দের স্রষ্টা। তো শয়তান এই মুদাল্লিল, আল্লাহর এই মুদাল্লিল নামের গুণে শয়তান আল্লাহর সুরত দাবি করে, তিনি আল্লাহ দাবি করে, এটা জালালি সুরত। কিন্তু জামালি সুরত হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুরত শয়তান দাবি করতে পারে না। কাউসে পাক আরো বলেন যে পথভ্রষ্টকারী নামের ক্ষমতা বলেই শয়তান খোদার মিথ্যা আকৃতি ধারণ করে। সকল প্রকার গুণে গুণান্বিত আল্লাহর নামের আকৃতি শয়তান প্রকাশ করতে পারে না। যেমন হাদি, রহমান, হাদি, তারপরে রহমান, রাহিম, হিকমত, বরকত, এগুলো ধারণ করতে পারে না। আরো অনেক আছে। শুধু মুদাল্লিল নামের গুণে সে আল্লাহর জালালি সুরত ধারণ করে আল্লাহ দাবি করে বন্দাকে ধোঁকা দিতে পারে। তাহলে সে জালালি সুরতের মাধ্যমে জালালি সুরত ধারণ করতে পারে না। আল্লাহর সত্তাকে 2 ভাগে ভাগ করা যায়। জিনিসটাকে আরো ক্লিয়ার করে বলি আমরা, আল্লাহর ডান হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন সূরা ফাতিহার মধ্যে আসছে যে আল্লাহর ডান হাত আমার হুজুর পাক নবীজি, আর আল্লাহর বাম হচ্ছে শয়তান মকরম। তো আল্লাহর বাম মানে জালালি সুরত এবং মুদাল্লি সুরতের মাধ্যমে, মুদাল্লি নামের গুণে শয়তান আল্লাহর সুরত ধারণ করে বন্দাকে কবরের মধ্যে পথভ্রষ্ট করতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে।